অ্যান্ড ফাইনালি গাইস চিংগাম টায়ারটা আচ্ছা পেয়ে গেছি কে। যদি কেউ শান্তিতে একটু সময় কাটানোর জন্য আসতে চান তো অবশ্যই এই জায়গায় আসবেন। একবারে গরম গরম বিরিয়ানি গাইস, তুমি বুঝো আমি কিছু আমি বলে গেলাম মানুষ আসে। নূর ভাই চলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা বেসিক্যালি যাইতেছি বিলাসীপাড়া থেকে অলমোস্ট 20 কিলোমিটার আরও ভিতরে চিংগাম চায় আড্ডায় সবার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার নূর ভাই প্রাং ভিডিও বানায়। তো ওনার ওখানে যাইতেছি, উনি নতুন করে একটা টি স্টল খুলছে। তো ওখানে আমরা চা খাবো আর আপনাদের রিভিউ দেবো ওখানকার চা কীরকম। রিসেন্টলি দেখতেছি অনলাইনে সবাই যাইতেছে ওখানে চা খাইতেছে। তো আমরা আজকে মানে ফিরে আসছি, তো আজকে আমরা বার হইলাম। তো যাওয়া যাক ওই জায়গায়, আর এই জায়গায় আমরা কিছু ফটোশ্যুট করবো, দেন এখান থেকে বাড়াবো। সুবের আইফোনের ব্যাটারি হেলথ কত? 80 আছে, 79 ডেলি এক করে কমে না। না করে দিলাম না আইফোন নেবেন নিয়ে। তোমার কি ফোন? হ্যাঁ, সব থেকে বেশি ওর মোবাইলে চার্জ থাকে, হয় না? নাই, সব থেকে বেশি চার্জ থাকে না? 6000 mAh না ব্যাটারি? হ্যাঁ, ওই মোবাইল আমারও আসলো, কিন্তু আমার মোবাইলটা ব্লাস্ট হয়েছে। তোমার দিয়ে কিনছি আমি। তো গাইস এই জায়গায় দেরি করবো না, অনেক ফটো শ্যুট করা হইলো। তো এখন যাওয়া যাক। আর গাইস ফাইনালি টিলাপাড়া পেলাম। আর টিলাপাড়া তো সবাই জানে যে এই জায়গায় একটা চায়ের দোকান আছে। তো আগে আমরা রোজ আসতাম এই জায়গায়, এই দোকানটাতে চা খাইতে। তো এখন আসা হয় না। তো আজকে আবার আইলাম। আজকে চা খাবো না, আজকে এই দোকানে একটা পান খাবো। অনেক মজার পান বানায়, তো ওখানে পান খাবো। মর্দা মানুষ কি খায়? মানুষ মেলা কিছু খায়, পান খায়। আর বাকি মানুষ আইসক্রিম কি কয় কি কয় কি কয়? মর্দা মানুষ পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়। আর মাগি মানুষ চকলেট। তার মানে কি তুই মাগি নাকি? আর কিছু কবি, আর কিছু করার আছে? একটা মিঠা মান দাও, মিঠা মান দেবো একটা। মিঠা মান খায় একটা। মাগি মানুষ পান খায়। একটা মিঠা পান খা, একটা ফ্ল্যাগ দাও। এটা না ফ্ল্যাগ আছে না? আছে তো নিলাম আর একটা। এখানে এসে তরমুজ কিনলাম গাইস। এটা কাজাইকাটা পার্ট 5। বিশ্বাস না কাটা পড়া কি আর সবের কাটতেছে তরমুজ, কাটতেছে আর খাইতেছে। আদা দেবো, এটা আমি আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আমি দেন যেটা আপনি রাখাবেন পাইবেন না। হ্যাঁ, এটা আপনি দিয়ে আমি না তরমুজ একদম লাল টকটক আছে, পরিবার তরমুজ। আপনাদের গাছের নাকি তালের? গাছের কোনো কম কেনা? আমরা আপনি কয়টা কেজি কেনেন? আমি আনি 14 টাকা কেজি। গাইস তরমুজটা যেরকম লাল ওরকম মিঠা। আর ওই জায়গায় চাচা কালো ভিডিও করে নিয়েছিলাম, তো ওগুলো বাধা দাঁড়াইলো, যার জন্য ভিডিও করলাম না। ইতিমধ্যে এই বছরে যত তরমুজ খাইছি, এই তরমুজটা সব থেকে বেশি যত হয়েছে ঠকাবানে আর কি। তরমুজ খেলাম গাইস মন শান্তি করে। আর ওই চাচাকে ভিডিও করার সময় স্থানীয় লোক এসে বাধা দিল যে চাচাকে ভিডিও করলে নাকি ট্যাক্স লাগবে। আমি বললাম যে অত দরকার নাই, ট্যাক্স দিতে পারবো না আমার। জাস্ট আমি চাচাকে নিয়ে তো আমি ভাইরাল হতে চাই না, যে চাচাকে ভিডিও করে আমি ভাইরাল হয়ে যাবো গা, ওরকম আমার থিঙ্কিং নেই। আমার থিঙ্কিং হলো যে আমার চাচাকে 2টা কোয়েশ্চেন করছি যে চাচা তরমুজ আপনাদের কি ক্ষেতের তরমুজ নাকি আপনি কিনে নিয়েছেন, এইটুকু জাস্ট কথা জিজ্ঞাসি। দেন ওনারা এসে বাধা দিল। তারপরে বললাম যে দরকার নেই চাচাকে ভিডিও করার। তো তরমুজটা খাই অনেক ভালো লাগলো। তো এখানে আর দেরি না করে ফটাফট যাওয়া যাক। গাইস অনেক ভিতরে চলে আসলাম বিলাসীপাড়া থেকে, আর মাত্র এখান থেকে 3 কিলোমিটার দেখা দিচ্ছে গুগল ম্যাপে। তো হয়েছে কি গাইস, গুগল ম্যাপ ধরে মোবাইলটা দিছে ওর কাছে ধরতে রাস্তা দেখানোর জন্য, ভুলভাল রাস্তা দেখা দিছে আমার। তো অলমোস্ট 5 কিলোমিটার এমনি ঘুরলাম আমরা। তো ফাইনালি যাই হেরা রাস্তাটা পাইলাম। তো এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার দেখা দিচ্ছে, এই রাস্তাতেই পাইয়া যাবো আর কি চিংগাম চায় আড্ডা। আর গাইস গ্রামের পরিবেশ একদম জোস। আমাদের ওখানেও আগে এরকমই ছিল, আজ থেকে 10 বছর আগে এরকম একটা পরিবেশ ছিল। তো এখন অনেক উন্নত হয়ে গেল আমাদের জায়গাগুলো। গ্রামের যেটা ফিল
ওইটা এখানে এসে পাইলাম, অনেক ভালো লাগতেছে। নাই কোনো গাড়ি, নাই কোনো জ্যাম, সাদা সিধে জিন্দিগি। তো দেখেন এত জায়গার মধ্যে মানুষ কয়জন, 2-1 মানুষ। রাস্তা একদম বরাবর ফাঁকা। আর গ্রামের রাস্তায় এসে গ্রামের রাস্তার মধ্যে চলাই দিছি। ওই যে সাপড়ি মার্কা পলাহান, সাপড়ির মতন করে চলাই দিছে। আর আমরা লেজেন্ড সবসময় সিচুয়েশন অনুযায়ী চলে, যেখানে যে পরিবেশ, ওই পরিবেশের লোকে তাল মিলিয়ে যাই। সো আর রাজাইরা বেশি কথা না আবার ডাইরেক্ট এখন দেখা দিছে চিংগাম চা আড্ডাতে। ফাইনালি এসে পেয়ে গেলাম চিংগাম চায় আড্ডা। অ্যান্ড ফাইনালি গাইস আমরা এসে চিংগাম চায় আড্ডায় আচ্ছা পেয়ে গেছি। কে জায়গাটা কিরম লাগছে? মজা মজা মজার জায়গা। আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে আসেন। আর আমি শুনছি নাকি এখানে নানিক নিয়ে আসছিল সব ফ্রি বলে, নানি যদি কেউ নিয়ে এসে। নানি নাই? নাই নাই তো ওর জন্য কোনো ফ্রি নাই। আমার নানি এখনো পয়সা আছে, তো নানিক নিয়ে একদিন আসা লাগবো। আর নানিক নিয়ে আসতে বলে এখানে ফ্রি, সব কিছু ফ্রি। আর একটা ফ্রিতে একটা অ্যাডভাইস দেই, এই দোকানটা যদি এই জায়গায় না হয়, বিলাসীপাড়া টাউনে হতো, এখন এখানে আমরা বসার জায়গা পাইতাম না, একদম মানে নাই। হয় কারণ অনেক ভিতরে গাইস, বিলাসীপাড়া থেকে মানে অনেক ভিতরে। এখানে শুধু মানুষ এমনি আসবে না, চা খাওয়ার জন্য ওখানে যাই, চা খাওয়ার জন্য কেউ আসবে না এত দূরে থেকে। যদি কেউ আসে নূর ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আসবে, যেমন আমরা। আর জায়গাটা কিন্তু অনেক ভালো, মানে একদম শান্তির জায়গা। দেখেন কোনো নয়েজ নাই, একদম কোনো মাইক সাইকেল লাগানো, এক্সট্রা কোনো মাইক সাইকেল লাগানোর কোনো দরকারই নেই, একদম নয়েজলেস। খুব ভালো জায়গা। যদি কেউ শান্তিতে একটু সময় কাটানোর জন্য আসতে চান তো অবশ্যই এই জায়গায় আসবেন, খুব ভালো সময় কাটবে। আর গরমটা একটু বেশি, যার জন্য রোদটা গরম লাগতেছে। এখানে আবার এসির সিস্টেম নাই, ডাইরেক্ট সুন্দর হাওয়া ফ্রেশ। ঠান্ডার দিনে আসলে অনেক অনেক মানে অনেক ভালো লাগবে। আর গাইস যেহেতু দোকানটা নতুন ওপেনিং হয়েছে, মাত্র 3টা আইটেম। চিকেন বিরিয়ানি 130 টাকা প্লেট, আর চিকেন পকোড়া 50 টাকা, আর ভেজ বিরিয়ানি হলো 50 টাকা। আর ভেজ চাউমিন, ভেজ চাউমিন 50 টাকা। 3টা আইটেম এখন পাওয়া যাবে। আর পিছনে মাটি ফেলাই দিচ্ছে নূর ভাই, মাটি ফেলাই দিচ্ছে আর কাম করতেছে, আর বড় করবো শুনলাম। তো যখন বড় করবো তখন সব এভেলেবল হয়ে যাবে। আর এই জায়গাটা ধীরে ধীরে ডেভেলপ হওয়ার আর কি পরিণতি নিচ্ছে। যাতে ভিতরে হোক, ডেভেলপ হতে সময় লাগে না, যদি সার্ভিস ভালো পায় অবভিয়াসলি মানুষ আসবে এখানে। আর কি বলবো, তো আমি এখানে একটা প্রজেক্ট নিয়ে বসি, প্রজেক্টটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি গাইস বিরিয়ানি এসে রেডি। বিরিয়ানি খাবো, দেন খাইয়ে দেখবো আর আপনাদের রিভিউ দেবো। তুমি কি বিরিয়ানি খাবা না নাই? তুমি কি বিরিয়ানি খাবা না নাই? অল্প একটু খেয়ে দেখা যায়, অল্প একটু খাই দেখো তো কেমন লাগলো। 5 মিনিট খাবে তো ফার্স্ট আমি খাবো, ডাইরেক্ট এখানে কোনো চামচ টামচ দেওয়া হয় নাই, ডাইরেক্ট হাত দিয়ে শুরু করা লাগবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি একবারে গরম গরম বিরিয়ানি গাইস। তুমি দিবি তো, আমি কোনো কিছু কম না। আমি বলে গেলে মানুষ আসে, তুমি কম আমার জন্য তুমি কম। না এনে দোকানে পাবো না, বন্ধের বাইরে রাস্তা হবে গেলে সবের কিছু। আর গাইস খাওয়া দাওয়া করলাম এই জায়গায়, তো অনেক আড্ডা চাড্ডা দিলাম। তো ফাইনালি এখন আমরা চলে যাবো। নূর ভাই চলে আসি। হ্যাঁ হ্যাঁ, তো চলুন এখান থেকে যাওয়া যাক। ফিল পে করছা? হ্যাঁ তাহলে চল চিংগাম চায় আড্ডা। তো আপনারা অবশ্যই আসবেন এখানে। জীবনের ছোট্ট একটা ড্রিম, এবার নদীর মুড়ি একটা বাড়ি থাকা, ছোট্ট একটা ঘর থাকতে কাছে একটা ঘর বানাবো, এটা একটা ড্রিম জীবনের। মানে এত সুন্দর একটা হাওয়া, চিন্তা করেন ব্যালকনি থাকতে পারেন একটা ছোট্ট, মানে চেয়ার নিয়ে বসে থাকুন, ফিল্ডে অন্যরকম। আর গাইস ফাইনালি বাড়ি এসে পাইলাম। রাস্তাতে এত পরিমাণ ধুলা, যার জন্য ব্লগ আর কন্টিনিউ করি নাই। তো ফাইনালি ফ্রেশ হয়ে জাস্ট এসে হইলাম।
তো এখন আর ব্লগটা কন্টিনিউ করতেছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর গাইজ আরেকটা ছোট্ট ইনফরমেশন, যারা ভেবে আছেন যে চিংগাম চা আড্ডা যায় আপনারা চা খাবেন, তো চা খাওয়ার জন্য কেউ যায় না, কারণ ওখানে চা পাওয়া যায় না। তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওই জায়গায় চা পাওয়া যায়, অ্যাকচুয়ালি চা খাওয়ার জন্য আমরা গেছিলাম ওই জায়গায়, কিন্তু ওখানে যা দেখি চার কোনো অ্যাভেলেবেল সিস্টেম নাই। আর ফিউচারে চা বানাবে, কিন্তু এখন মানে ওনার মুখ থেকে শুনলাম, নূর ভাইয়ের মুখ থেকে শুনলাম যে কারিগর যে মানে রান্না বাড়া করে ওইটা নাকি নাই এখন, মানে যেটা একটা কারিগর আছে মানে টেম্পোরারি বিরিয়ানি সিরিয়ানি এগুলো বানায়, জাস্ট 3টা আইটেম আছে বিরিয়ানি, আপনাদের তো দেখাই দিছি। তো যারা চা খাওয়ার চিন্তা ভাবনা করে যাবেন ওখানে যায় না, তার কারণ চা নেই এখন। যখন চা থাকবে তখন নূর ভাই আপডেট দিয়ে দেবে, নূর ভাই চ্যানেলে চা দেখবেন।